ঢাকার আনাচে কানাচে আর ছাত্ররা সবাই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য মিছিলে নেমে পড়েছে। দেখুন সব ছেলেমেয়েরা নেমে পড়েছে, বিভিন্ন বিচ্ছিন্ন বিচ্ছিন্ন মিছিলগুলা দেখুন, টুকরো টুকরো মিছিলগুলা দেখুন। এই যে এখানে দেখুন একদম স্টুডেন্ট, মেয়ে স্টুডেন্টরা নেমে পড়েছে। এখানে দেখেন এই যে মেয়েরা দেখেন, ছাত্রছাত্রী নেমে পড়েছে, শেখ হাসিনার পক্ষে মিছিল দিচ্ছে। আজকে কিন্তু 5 আগস্ট পরবর্তী ব্যতিক্রম কিছু ঘটল। স্বতঃস্ফূর্তভাবে ছাত্রছাত্রী, বিভিন্ন মানুষ, শ্রম পেশাজীবীর মানুষ কিন্তু আজকে শেখ হাসিনাকে নিয়ে ঢাকার বিভিন্ন আনাচে কানাচে মিছিল শুরু করে দিয়েছেন স্বতঃস্ফূর্তভাবে। প্রতিটা ছাত্র তাদের প্রতিবাদের মধ্যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য প্লে কার্ড এবং তারা মিছিল শুরু করে দিয়েছে। তার মানে মনে হচ্ছে যে এই জেনজি যে একটা ভুল বুঝিয়েছিল, তারপরে কোমলমতি ছেলেমেয়েরা ঠিক বুঝতে পেরেছেন যে শেখ হাসিনাই সঠিক ছিলেন এবং শেখ হাসিনাকে তারা ফিরিয়ে আনার জন্য দেশটা যে শেখ হাসিনাই ভালো চালিয়েছেন, মানুষের দুঃখ দুর্দশা, গরিব মানুষের দুঃখ কষ্ট বুঝেছেন, ছাত্রছাত্রীদের দুঃখ কষ্ট বুঝেছেন, করোনাকালীন একদম বিনা পরীক্ষায় রেজাল্ট দিয়েছেন, কারণ সিচুয়েশন ডিমান্ড করেছে এগুলা নিয়ে নানা সমালোচনা হলেও আসলে ছাত্রছাত্রীরা একটা পরীক্ষায় অংশগ্রহণ না করলেই যে তারা খারাপ হয়ে যায়, ব্যাপারটা এমন না যে একটা পরীক্ষা দিতে গিয়ে ভিজতে গিয়ে গার্ডিয়ান ম্যান হলে পড়ে যাচ্ছে, সেই সিচুয়েশনের মধ্যে, এই বন্যা পরিস্থিতিতে মধ্যেও পরীক্ষা পেছানো যাবে না। এই শিক্ষামন্ত্রী নাকি বাংলাদেশের আবার সেরা শিক্ষামন্ত্রী। এই শিক্ষামন্ত্রীকে দিয়ে কি হবে বাংলাদেশে? এই দুঃসময়ের মধ্যে আরেকজন আছে প্রধানমন্ত্রী, যিনি কিনা চারিদিকে যখন একটা বন্যার ফুটেজে দেখা যাচ্ছে একটা গর্ভবতী মেয়ে যখন ডালে কোনো মতো ডাল ধরে জীবন বাঁচানোর চেষ্টা করতেছে, আরেকটা বাচ্চা মরে গেছে, এক জায়গায় দেখা যাচ্ছে ফেনীতে লাশ ভেসে যাচ্ছে, কোথাও মাটি নেই মাটি দেওয়ার মতো। ঠিক এই সিচুয়েশনে আমাদের প্রধানমন্ত্রী যান কিনা ঢাকা মেডিকেলে, বরিশালে ঘুরতে, মেডিকেলে গিয়ে তার ওয়াইফকে নিয়ে সেলফি তুলেন, হাসি তামাশা করেন। এগুলো দেখার জন্য কি বাংলার জনগণ তাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন? এখন মানুষ বুঝতে পারবে শেখ হাসিনা একটা জায়গায় গিয়ে যে দুঃখ প্রকাশ করেছেন, তখন সেটা নিয়ে যারা ট্রল করেছেন, আসলে উনি যে বলেছেন মানুষের দুঃখ ব্যথা আমার চেয়ে আর কে বুঝবে। কখনো এরকম সিচুয়েশনে শেখ হাসিনাকে দেখেননি হাস্যরস করতে। সে সব সময় এটা নিয়ে ব্যথিত হয়েছেন, মানুষের ব্যথায় ব্যথিত হয়েছেন। কিন্তু এদেশের একটা জামাত শিবিরের একটা অংশ পাকিস্তানি জঙ্গিদের নিয়ে শেখ হাসিনা পতনের আন্দোলনে বিভিন্ন ভার্সিটিতে ওয়ার্ক করে ছাত্রদের মিসগাইডেড করে কোঠার ব্যাপারে প্রলোভন দেখিয়ে তাদেরকে একটা প্রতারণার শিকার হয়ে ছাত্রছাত্রীরা আন্দোলন করেছিল, যার প্রেক্ষাপটে সেনাবাহিনীও একটা বিপদগামী সেনাবাহিনী, যাদের গণতান্ত্রিক সরকার ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারকে প্রোটেকশন দেওয়া দরকার, তারাই কিনা 7.62 রাইফেল দিয়ে পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিতর্কিত কিছু কাজ করেছেন। কি করেছেন সেটা এই সরকার চেঞ্জ হলে, যখন শেখ হাসিনার সরকার আবার আসবে, তখন প্রমাণ হবে আসলে কারা এই 7.62 দিয়ে মানুষ মেরেছেন এবং দোষ দিয়েছেন শেখ হাসিনার।
আজকের এই যে স্বতঃস্ফূর্ত ছাত্রছাত্রীদের মিছিল বলে দেয় শেখ হাসিনা ফিরছে, শেখ হাসিনা ফিরে গেছে মানুষের মাঝে। এই ভিডিওটি যাদের ভালো লাগলো সবাই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।